কাল নিউ ইয়ার, তাই মনটা তন্দুর তন্দুর করছে। এদিকে রেস্টুরেন্টে তো লম্বা লাইন আর তেমনি দাম। তাই চলো আজকে আমরা শেয়ার করে নিই চিকেন তন্দুরি রেসিপি। এটা কিন্তু বানানো খুব সহজ। তো তন্দুর বানানোর জন্য আদা, রসুন আর লঙ্কাকে আমি বেটে নিয়েছি। নিমোড়া নিমোড়া নিমোড়া, এই কচ্চা কচ্চা ছোটা ছোটা নিমোড়া। তো একটা লেবুকে দু অর্ধেক করে কেটে মাংসের পিসগুলোকে এইভাবে একটু মাঝখান থেকে কেটে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্টটা আর একটা লেবুকে দিয়ে নুন মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে নিচ্ছি। কারো কাছে যদি সময় থাকে তারা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারো, আর যদি সময় না থাকে তো 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো। মাংস ম্যারিনেশন হয়ে গেলে আমি রেডি করে নেব মশলাটা। তো মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এভারেস্টের মিট মশলা, সানরাইজের শাহি গরম মশলা আর এভারেস্টের চাট মশলা। আর কী মশলা নিয়েছি দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, একটা ভাজা মশলা, এটা হোমমেড। আর নিয়ে নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ বিট নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ সামরিচ গুঁড়ো, মিট মশলা, গরম মশলা আর চাট মশলা, এই 3টে অ্যাড করে নিলাম। এবার চলে যাচ্ছি তন্দুরি বানানোর সেকেন্ড স্টেপে। এবার একটা পাত্রে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দই। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, এখানে আমি অল্প ইউজ করেছি কারণ বাচ্চারা খাবে বলে। যদি কেউ আরেকটু বেশি স্পাইসি খেতে চান আপনারা কিন্তু আপনাদের মতো লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন। তো লঙ্কার গুঁড়োটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দইটাকেও মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা তেলে মিশিয়ে নেওয়ার ফলে একটা খুব সুন্দর রং এসে গেছে। এবার দইটা দিয়েও ভালো করে এই লঙ্কার গুঁড়োটাকে আর তেলটাকে মিশিয়ে নেব। আমি এখানে আরেকটা জিনিস ইউজ করেছিলাম, সেটাও যদিও অল্প পরিমাণে, একটু বেশি পরিমাণে ইউজ করলে হয়তো আমার রঙটাও একদম দোকানের মতো রেডিশ আসতো, কিন্তু আমি এখানে অল্পই ইউজ করেছি। সেটা হচ্ছে রেড চিলি সস। তো 1 চামচ রেড চিলি সস নিয়ে নিলাম। এবার একটা তাওয়াতে আমি কসুরি মেথিটাকে গরম করতে বসিয়েছি। একটু গরম হয়ে গেলে যখন আমরা ক্রাশ করব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং তার একটা অদ্ভুত সুন্দর টেস্টও কিন্তু আমরা খাওয়ার সময় পাবো। তো এখানে কসুরি মেথিটা হয়ে গেছে আমার, আমি সেটাকে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ রঙটা কতটা সুন্দর হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়েছি, ঠিক আছে। তো দুধের কারণেও হয়তো আমার তন্দুরিটা একটু হোয়াইটিশ টাইপের ছিল। যাই হোক, এবার তোমরা চাইলে দুধটাকে অ্যাভয়েডও করতে পারো। এবার দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। এবার থার্ড স্টেপে আমি আরেকটা মশলা রেডি করব, সেটা হচ্ছে বেসন ভুনা। তো বেসন ভুনা বানানোর জন্য আমি তাওয়াতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার যখন গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তার মধ্যে বেসনটা অ্যাড করে দিয়েছি। আর বেসনটাকে ভালো করে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থেকে থাকে। আস্তে 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 কিন্তু আমি বেসনটাকে পুরো ঘিয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বেসন ভুনাটা কতটা স্মুথলি তৈরি হয়ে গেছে, কোনো লাম্পস কিন্তু এর মধ্যে নেই। এবার এই ভুনাটাকে আমরা আগে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে চিকেন লেগ পিসগুলোকে ওই মশলাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটাও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা কম করে যদি রাখা যায় তাহলে ভালো হয়। আর যদি আরও বেশি সময় রাখতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তো ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। ম্যারিনেশনটাকে কিন্তু দুদিকেই করতে হবে, একটা দিক হয়ে গেলে অন্য দিকটাও কিন্তু একবারে করে নিতে হবে। ম্যারিনেশনটা আমার হয়ে গেছে
1 ঘন্টা পরে আমি ওটিজির ট্রেটাকে প্রিহিট করে নিয়ে 250 ডিগ্রি সেলসিয়াসে মাংসগুলোকে এক সাইড মশলা লাগিয়ে তন্দুর হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট হতে টাইম লাগবে। 10 মিনিট পরে বার করে আমি সাইডগুলোকে উল্টে নিয়ে অপর সাইডে আবার মশলা লাগিয়ে আবার 10 মিনিটের জন্য দিয়ে দেব। 10 মিনিট পর আবার তন্দুরিগুলোকে আমি বার করলাম, করে মশলাগুলো আবার অপর পিঠে লাগিয়ে দিয়ে আবার তন্দুরি হতে বসিয়ে দিয়েছি। তবে এবারে কিন্তু একটু তাপমাত্রাটা কমিয়ে দিয়েছি। ওটিজিতে আমার প্রথমে আমি দিয়েছিলাম 250 ডিগ্রি সেলসিয়াসে, বাট এবার আমি দিয়ে দিচ্ছি 200 ডিগ্রি সেলসিয়াসে, কারণ আমার অলমোস্ট কুক হয়ে এসেছিলো। তো 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি যে পিঠে আমি মশলাগুলো লাগিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেলে বার করে নিয়ে আমি আবার অপর পিঠে মশলা লাগিয়ে আবার সেটাকে কিন্তু 10 মিনিটের জন্য তন্দুর করে নিতে শুরু করলাম। হ্যাঁ, তন্দুরিটা হতে তোমাদের টোটাল 40 মিনিটস টাইম লাগবে। আর আগের প্রসেসগুলোতে যেরকম টাইম বললাম বেশি সময় কিন্তু লাগে না, তবে তন্দুর হতে একটু যা 40 মিনিটস টাইম লাগবে এটাই তোমরা একটু মাথায় রেখে খাবারটা প্রিপেয়ার করতে শুরু করো। তো এখানে আমার দেখতেই পাচ্ছ তন্দুরিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এই লাস্ট আমি এই সাইডটাকে আরেকবার করে নেব। আমার তন্দুর হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কতটা সুন্দর এসছে। যদি আরও রেডিশ কালার চাও তাহলে তোমরা আরেকটু লঙ্কার গুঁড়ো বা সস ইউজ করতে পারো। এবার স্মোকি ফ্লেভারের জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, আর এপিঠ ওপিঠ করে দুটো পিঠই ভালো মতো সেঁকে নিয়েছি। তাতে আমার জিনিসটা পোড়া পোড়াও হয়েছে আর স্মোকি ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে। তন্দুরি ওভেন না থাকলেও তাওয়ার মধ্যে কিন্তু তোমরা অল্প তেল দিয়ে জিনিসটাকে করে নিতে পারো। প্রসেসটা কিন্তু সেম থাকবে আর সময়টাও সেম লাগবে। ব্যাস, আমার তন্দুরি রেডি। আর আমার এই রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। টাটা।